সুপুবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে দুরকম রেসিপি রয়েছে, তো রেসিপির নামটা এখন বলছি না, তোমাদের মাঝপথেই বলবো। তো দেখতেই পাচ্ছ বৃষ্টিকে স্কুলে দিতে যাচ্ছি। তো এখন বাজে 10টা 35 মতো হয়ে গেছে, 10টা 40 মানে আমার অটোওয়ালা যে ভাইটা হয় ওই ভাইটা আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ যাচ্ছি, আর পিসি ভাইজি কিন্তু আগে আগে এগিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে কিন্তু লুচি আর হচ্ছে ছোলার ডাল কম থাকলে কীভাবে বাড়ানো যায়, আমরা বাড়াই কীভাবে, আলু দিয়ে বাড়াই। তো আলু দিয়ে সাধারণত আমি করি না, তো আজকে আলু দিয়ে কিন্তু ছোলার ডালের রেসিপি বানাবো, একদম নিরামিষ। আর বানাবো লুচি, উপরটা মচমচে আর ভিতরটা হচ্ছে নরম। এইরকম লুচি আমি বানাবো আজকে, ঠিক আছে। দুরকম রেসিপি কিন্তু রয়েছে, লুচি আর হচ্ছে ছোলার ডাল রেসিপি। তো তোমরা দেখতে আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দুজনকে বোঝাতে বোঝাতে যাচ্ছি যে বোঝাতে যাচ্ছি যে তোরা দুষ্টুমি করিস না, আর এখন দিনকাল জানিস তো, তোরা একটু চালাক হয়ে থাকিস। ওরা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা খুব চালাক। তো দেখতেই পাচ্ছ। ভালো আছো তোমরা? আমার ঠাম্মার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব সব করে দেবে, শেয়ারও করবে ভালো লাগলে। তো দেখতে পেলে তো আমার নাতনি, মানে আমার নাতনি সবাই কিন্তু আমার সাপোর্ট করে, খুবই সাপোর্ট করে। তো দেখা যাক কি হয়, ওদের সাপোর্টেই আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি ফাইনালের অটোতে উঠে গেল, তো অটো ছেড়ে দিল। এখন হচ্ছে 40 হয়ে গেছে, ঠিক আছে। তো 9টা 40-এ মানে গাড়িটা ছাড়ে, তো চলে গেল ফাইনালি। সোনা স্কুলে চলে গেলে আমি চলে যাচ্ছি। আমি কিন্তু এই সোনার স্কুলে দিতে গিয়ে সেখান থেকে ব্লগটা কিন্তু স্টার্ট করেছি। তো একটা চায়ের পাতা নিয়েছি, মানে চাটা ফুরিয়ে গেছে, দুধ চায়ের যে চাটা সেই চাটা ফুরিয়ে গেছে। তো এখান থেকে গিয়েই কিন্তু আমি টিফিন তারপর কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সোনা আজকে খেয়ে গেছে, দেখো এই দেখো সোনা খেয়ে গেছে সয়াবিনের তরকারি দিয়ে। আর সয়াবিনের তরকারি কিন্তু সোনার খুবই পছন্দ। আর সয়াবিনটাও হয়েছে কিন্তু আজকে নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে, আর হচ্ছে শুকনো লঙ্কা বেটে কিন্তু গরম মশলা দিয়ে কিন্তু আজকে বানিয়েছি সয়াবিনটা। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ। এই দুটো রেসিপি কিন্তু আমাদের আজকে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সোনার তখন ডাল সিদ্ধ হয়ে ওঠেনি, মানে আমি উনানে বসিয়ে দিয়ে চলে গেছিলাম, এখন নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে সয়াবিন দিয়ে কিন্তু সোনা ভাত খেয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এইবার বানাবো চাটা বানানোটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, খুব ছোটোর মধ্যে দিচ্ছি, কারণ হচ্ছে দুটো রেসিপি রয়েছে। তো দুটো রেসিপি খুব কম টাইমের মধ্যে তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছি এখানে 3 কাপ দুধ চা করেছি। তো দেখতে পাচ্ছি আমার ছেলের জন্য একটুখানি লাল চা করেছি, দেখতে পাচ্ছি একটু আদা দিয়ে লাল চা করেছি। আর এই বিস্কিট রয়েছে। তো চলো চা আর বিস্কিট খেয়ে নেবো, আর বিশেষ কোনো টিফিন আজকে খাবো না। তো দেখতেই পাচ্ছ আজকে বিশেষ কোনো টিফিন খাওয়া হয়নি বন্ধুরা, মুড়ি ছিল, মুড়ি খাওয়া হয়েছিল চানাচুর দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমার বৃষ্টি সোনা মানে রাখি বেঁধেছিল দাদা ভাইকে, মানে আমার জামাইকে। তো আমার জামাই ওকে একটা জলের বোতল দিয়েছে, ভিতরটা হচ্ছে ভিতরে স্টিল, আর উপরে দেখতে পাচ্ছ এরকম, দেখতেই পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই ভালো একটা জলের বোতল। সোনা তো খুবই পছন্দ হচ্ছে, গরমের সময় গরম জলও, মানে ঠান্ডার সময় গরম জলও কিন্তু এখানে নিয়ে যাওয়া যাবে, মানে উষ্ণ গরম জল। আর এখন হচ্ছে ঠান্ডা জল নিয়ে যায়, দেখতেই পাচ্ছ খুবই ভালো বোতলটা, মিল্টনের বোতল। তো দেখো খুবই ভালো সিস্টেমটা দেখাচ্ছিল, আমার ভিডিও করেই পাঠিয়েছিল জামাই, তো রেখে দিয়েছিলাম তোমাদের আজকে দেখে দিলাম। এটা হচ্ছে গিফট দিয়েছে, রাখি বন্ধনের গিফট। তো চলো চলে যাচ্ছি এবার সন্ধ্যাবেলা। তো দেখতেই পাচ্ছ এই দেখো ওয়াটার বোতল দিয়েছে, ওয়াটার বোতলটা খুবই পছন্দ হয়েছে আমার সোনার, খুবই পছন্দ হয়েছে ওর। তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের তো বিশেষ করে ওইগুলো দেখানো হয় না, মানে সোনা তো ওখানে যাই গিয়ে রাখি বাঁধে, আমি তো মানে আমি যখন যাই তখন শোনা যায় না, শোনা যখন যাই আমি তখন যাইনি। তো সেই জন্য তোমাদের দেখানো হয় না আর কি, রাখি বন্ধন ওইগুলো তোমাদের কিন্তু দেখাতে পারি না ভালো করে আমি। তো দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলা চা আর বিস্কিট, দেখতেই পাচ্ছ এখানে টপ বিস্কিট, আর এখানে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা, দেখতেই পাচ্ছ। তো আজকে ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু লুচি বানাবো। তো লুচি আর হচ্ছে ছোলার ডাল বানাবো। ছোলার ডালটা আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে রেখেছি, দেখতেই পাচ্ছ। ছোলার ডাল কিন্তু বেশি সিদ্ধ করলে ভালো লাগে না বন্ধুরা, একটুখানি শক্ত শক্ত ভাব থাকবে তেমন কিন্তু রাখতে হবে, মানে ছোলার ডালটা গলে যাবে কিন্তু একেবারে যেন না গলে যায় সেইভাবে কিন্তু নজর দিতে হবে। তো দেখতে পাচ্ছ একটুখানি আমি দুটো সিটি ফেলে কিন্তু মানে নামিয়ে নিয়েছি ছোলার ডালটা। আর এখানে যা যা লাগে একটু আলু, দেখো বরফি সাইজে কিন্তু আলু কেটে নিয়েছি। আর আলু দিয়ে বেশি একটা আমি কিন্তু বেশি একটা করি না, তোমরা অবশ্যই ভালো করে জানো ছোলার ডালে আমি অনেকবার করেছি, কিন্তু আলু দিয়ে কিন্তু আমি একবারও করেছি কি আমার এখনও মনে পড়ছে না। তো আজকে ভাবলাম যে আলু দিয়ে বানাবো, আজকে অল্পই ছোলার ডালটা ছিল, তো সেই জন্য 250 মতো ছোলার ডাল ছিল। তো আমরা 6জন সদস্য, তোমরা সবাই জানো। তো দেখতে পাচ্ছ বৃষ্টি সোনা আজকে কিন্তু মানে সোমবার স্কুলে যাচ্ছে, আজকে কিন্তু সোনা আজকে বাড়িতে মানে আসবে না। তো ও আসবে আবার শুক্রবার ব্যাক করবে বাড়িতে। তো যাই হোক দেখতেই পাচ্ছ, তোমাদের তো বলেছি 5 দিন দিদির বাড়িতে থাকে, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত থাকে, শুক্রবার স্কুল করে সোজা বাড়িতে চলে আসে, শনি রবিবার এখানে থাকে, সোমবার দিন আবার স্কুলে গিয়ে আবার চলে যায় দিদির বাড়িতে, ওখানে পড়াশোনাটাও ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে তেল দিলাম বেশ খানিকটা, তেলের মধ্যে কিন্তু দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিলাম, দিয়ে কিন্তু এখানে দিলাম একটু সাদা জিরে, দেখতেই পাচ্ছ, দিয়ে কিন্তু ভালো করে একটুখানি দেখো গরম করে নিচ্ছি, মোটামুটি লাল লাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। নিয়ে কিন্তু এখানে যে কেটে রাখা আলুটা দেখো পরিষ্কার করে কেটে কিন্তু বরফি সাইজের করে রেখেছি, যেমন সাইজের আমরা ঘুগনির জন্য আলু কাটি তার থেকে একটু বড় সাইজের কিন্তু করেছি। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি আলুটাকে ভালো করে কিন্তু চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো, আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার দেখো একটু আদা বাটা দিচ্ছি, একটা টমেটো ভাজা, দেখতেই পাচ্ছ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এই ছোলার ডালটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেও, কেমন হলো অবশ্যই কমেন্ট করো। তো দেখো এখানে পরিমাণ নুন আর একটুখানি হলুদ দিচ্ছি, আর এইসব ডাল করলে আমি বেশি একটা হলুদ দিই না বন্ধুরা,
আর এখানে দিচ্ছি দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে এখানে দিলাম ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, মানে 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা বাড়িতে বিশেষতভাবে মানে যখন করি তখন কিন্তু দিই না, যেহেতু এটা আমি আলু দিয়ে বানাচ্ছি সেই জন্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করলাম কিন্তু। এবার সিদ্ধ করে রাখা যে ছোলার ডালটা এটা কিন্তু আমি জল সমেত এখানে ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছ, দিয়ে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে মোটামুটি 1 মিনিট মতো আমি কিন্তু রান্না করে নেবো। আর দেখো ছোলার ডাল কিন্তু এরকম গোটা গোটা না থাকলে কিন্তু ভালো হয় না, তোমাদের বারবার বলেছি। আর আলু যেহেতু ভেজে নিয়েছি তাই কিন্তু হয়ে গেছে। একটু মিষ্টি দিচ্ছি, ছোলার ডাল মিষ্টিটা অবশ্যই লাগবে, আর আমি তো সব রেসিপিতে একটু কম বেশি মিষ্টি খাই, তোমরা সবাই জানো। এবার বেটেটাকে গরম মশলা কিন্তু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে এবার 1 চামচ ঘি দেবো, দিয়ে কিন্তু নামিয়ে নেবো। তোমরা চাইলে কিন্তু ধনেপাতা থাকলে কিন্তু দিয়ে দিতে পারো, আমার কাছে ছিল না বন্ধুরা, তাই কিন্তু ধনেপাতাটা আমি দিলাম না। তো চলো এবার দেখো একটুখানি ঘি দিচ্ছি, 1 চামচ মতো ঘি আমি অ্যাড করছি, দেখতে পাচ্ছি আমাদের বাড়ির ঘি, এটা একদম বাড়িতে বানানো ঘি কিন্তু। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার নামিয়ে আবার তোমাদেরকে দেখাই। দেখো ছোলার ডালটা আগে বানালাম, এবারে বানাবো লুচি, ঠিক আছে। ওপরটা মুচমুচে, ভিতরটা কিন্তু একদম নরম সফট লুচি কিন্তু আমি আজকে বানাবো। তো চলো দেখতে পাচ্ছ ছোলার ডালটা কিন্তু এরকম থাকবে, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে গলে গেছে, কিন্তু একেবারে গলে যায়। এই দেখো তোমাদের হাত দিয়ে দেখায়, এই দেখো এরকম টাইপের কিন্তু হবে ডালটা, দেখতেই পাচ্ছ। এই দেখো ছোলার ডাল এরকম না থাকলে কিন্তু ভালো লাগে না, গোটা গোটা না থাকলে কিন্তু ছোলার ডাল একদম ভালো লাগে না। আর ঘুগনির ক্ষেত্রে কিন্তু আমি একটুখানি কিন্তু ঘুগনির কড়াইটা কিন্তু গালিয়ে নিই, যেহেতু এটা ছোলার ডাল তাই কিন্তু বেশি গলালে কিন্তু ভালো লাগবে না গলে গেলে। তো দেখো এবার ময়দা মাখবো, এখানে ময়দা নিয়েছি 600 মতো, আর এখানে পরিমাণ তেল দেখো মোটামুটি 4 থেকে 5 চামচ মতো সাদা তেল অ্যাড করছি। এবার একটু মিষ্টি দেবো, আর স্বাদ মতো একটু নুন দেবো, আর একটুখানি 1 চামচ মতো ঘি দেবো। তোমরা চাইলে কিন্তু পুরোটাই ঘিয়ে মাখতে পারো। দিয়ে কিন্তু ভালো করে আমি একটুখানি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা আটা যেমন মন্ডা তৈরি করে ওরকম কিন্তু আমি একটা বানিয়ে নেবো। তো দেখতে পাচ্ছি একটু মিষ্টি দিচ্ছি, 2 চামচ মতো মিষ্টি দিচ্ছি। আর আজকে কিন্তু কৌশিকী অমাবস্যা বন্ধুরা, সোমবার দিন আমি ব্লগটা এডিট করেছিলাম, তো আজকে কৌশিকী অমাবস্যা, সোমবার ব্লগটা এডিট করেছি, মঙ্গলবার তোমাদের কাছে কিন্তু ছাড়ছি ব্লগটা। তো দেখো এবার ওপরে একটুখানি তেল দিয়ে কিন্তু এইভাবে আমি রেখে দেবো মোটামুটি 10 থেকে 20 মিনিট, তারপর কিন্তু লুচিটা আমি ভাজবো। আগেই কিন্তু আমি ডালটা বানিয়ে নিয়েছিলাম। তো চলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এবার চলো আমি লেচিগুলো কেটে নিই। আর আমরা কিন্তু লুচির লেচিটাগুলো ছোটো ছোটো করি না বন্ধুরা, মানে রুটির থেকে একটু ছোটো করি। তো মোটামুটি দেখো মানে কেটে নিয়ে আবার তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিলাম, আবারও কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। শোনো একটুখানি ভিডিওটা করেছিল, তো দেখতে পাচ্ছ এইভাবে কেটে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো এরকম সাইজের কিন্তু আমি লেচি কেটে নিয়েছি। তো চলো এবার একা একা বেলবো আর একা একা ভাজবো। তোমাদের ভাজার সময় দেখো হাফ ভাজা হয়ে গেছে, হাফ পোর্শন, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশি একটা নিয়ে অল্প আছে, তোমাদের দেখাচ্ছি। লুচি ভাজা তো আমরা সবাই জানি কীভাবে ভাজে। কড়ার মধ্যে সাদা তেল দিয়েছিলাম, দিয়ে দেখো অনেকটাই তেল দিয়েছিলাম, মরে গেছে, যেহেতু লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে 600 মতো ময়দার লুচি আজকে ভাজি। তো দেখতেই পাচ্ছ এই দেখো লুচি 1 গামলা হয়ে, এখানে 1 গামলা হয়ে গিয়ে কিন্তু আরও হাফ গামলা কিন্তু হয়ে গেছে। লুচিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। এই দেখো ভাজাটা বেশি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা একদম ছোটোর মধ্যে শেয়ার করলাম। আর আজকে যেহেতু সোমবার কৌশিকী অমাবস্যা কিন্তু, তো সেই জন্য দেখতে হচ্ছে চারিদিকে কিন্তু এরকম মাকালের গান হচ্ছে বা বাজনা টাজনা এগুলো কিন্তু হচ্ছে। আর আমি তখন এডিট করছি বিকেলবেলা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছি এগুলো হয়ে গেছে, আর 2-4টে মতো আছে, ভাজলে কিন্তু হয়ে যাবে। এরকম লুচি তোমরা বানিয়ে বাড়িতে অবশ্যই খাবে, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর ছোলার ডালটা কিন্তু আমি আলু দিয়ে একটুখানি বাড়িয়ে নিয়েছি, আলু দিয়ে ছোলার ডাল আমি এর আগে একবারও করিনি বন্ধুরা, মনে নেই, আমার মনেই পড়ছে না যে আমি আলু দিয়ে বানিয়েছিলাম। তো আজকে ছোলার ডাল আমি আলু দিয়ে বানালাম, কারণ ছোলার ডালটা আমার কাছে কম ছিল, কম থাকলে কীভাবে তোমরা বেশি করে বাড়িয়ে নেবে। আর সত্যি বন্ধুরা এত টেস্টি হয়েছিল, তোমাদের কী বলবো, খুবই সুন্দর হয়েছে। তো কম টাইমের মধ্যে তোমার সঙ্গে ছোলার ডাল আর হচ্ছে লুচি রেসিপি শেয়ার করলাম, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, একদম নিরামিষ কিন্তু আলু দিয়ে ছোলার ডালের রেসিপিটা বানালাম। তো চলো ব্লগটা মিলিয়ে মিশিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ চলো সবাইকে দিয়ে কিন্তু এবার আমরা খেতে বসে যাবো। এখন রাত 10টা বাজে, দেখতেই পাচ্ছ এবার সবাইকে দিয়ে এসেছি, দিয়ে আমার ছেলের জন্য গুছিয়ে রেখেছি বাটিতে, আর আমার জন্য কিন্তু নিয়ে নিলাম। দেখতে পাচ্ছি আমার মানে ভাসুরটাকে তো বললো খুবই ভালো হয়েছে, আর কেউ ভালো বলে তোমাদের তো বললাম রান্না করার আগ্রহ আরও একটু বেড়ে যায়। তো চলো ছেলের জন্য রেখে দিলাম, চলো খেয়ে নিই। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, ফ্রেশ নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে।